প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের প্রবাসীদের জন্য, সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আর আপনি যদি ভিডিওটা দেখে মনে করেন যে এই ভিডিওটা দেখে হয়তো দু একজনের কিছুটা উপকার হবে, তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের প্রবাসীদের লাইফ কিন্তু এই পাসপোর্ট। এখন পাসপোর্ট করতে হবে, এ বিষয়টা কিন্তু অনেকেই জানে না। আমার এই পাসপোর্টটা এমআরপি, এই পাসপোর্টটা কিন্তু এখন বাতিল হয়ে গেছে। নতুন করে আর এমআরপি পাসপোর্ট দেবে না সরকার। আপনাকে অবশ্যই পাসপোর্ট করতে হবে যদি আপনি প্রবাসে থাকতে চান। আর যদি মনে করেন যে আপনি একজেটে চলে যাবেন, একেবারে চলে যাবেন, তাহলে আর পাসপোর্টের প্রয়োজন হবে না। আমার এই পাসপোর্টের 7 মাস মেয়াদ আছে। গত মার্চের 7 তারিখে আমি পাসপোর্টের জন্য আবেদন করে আসছিলাম। 7 তারিখে, মার্চের 7 তারিখে আবেদন করছি, এপ্রিলের 22 তারিখে আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট এপ্রিলের 22 তারিখে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসছি। আর পাসপোর্টের ডেলিভারি ডেটটা দিচ্ছে হলো, আপনি এইভাবে দেখবেন কি না, এই যে দেখুন, হলো 6/5/2026। ঠিক আছে, এটা হলো ডেলিভারির ডেট। আমি যখন 22 তারিখে ফিঙ্গার দিতে গেলাম এপ্রিলের, ওই 22 তারিখে যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু ফিঙ্গারের ডেট দিয়েছে 3 মাস পর। বিষয়টা কী দাঁড়ালো আপনি বুঝেন? যেদিনকে আপনি ফিঙ্গার দিবেন তারও 1 থেকে 1.5 মাস অথবা 2 মাস পরে আপনি পাসপোর্টটা পাবেন। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? আপনার পাসপোর্টের কমপক্ষে 6 মাস মেয়াদ থাকতে আপনাকে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। কারণ আপনি যেই দিন আবেদন করবেন সেই দিন থেকে কমপক্ষে 2 মাস পর আপনাকে ফিঙ্গারের ডেট দিবে। কারণ হাজার হাজার লোক এম্বাসিতে যাচ্ছে, কারণ একসাথে তারা এত লোকের ফিঙ্গার নেয় না। প্রতিদিন হয়তো 3 থেকে 400 লোকের ফিঙ্গার নেয়। এই জন্য তারা সিস্টেম করে ডেট দিয়ে দেয়, কাউকে 2 মাস, কাউকে 3 মাস। ঠিক আছে, যেই দিন আপনি ফিঙ্গার দেবেন সেই দিন থেকে আরও 1.5 থেকে 2 মাস পরে আপনি পাসপোর্ট হাতে পাবেন।